জি, প্রথমত জাতীয় পার্টি 91 সালেই তার পারদ পরীক্ষা অ্যাসিড টেস্ট পার করে ফেলেছে। আর হ্যাঁ, 14-18 নিয়ে কিছু অবশ্যই মিশ্র প্রক্রিয়া জনগণের মধ্যে আছে, এটা জনগণ দেখবে। গত এক বছর 71-এর পক্ষে, বহুত্ববাদের পক্ষে, অন্তর্ভুক্তির পক্ষে, লিবারালিজমের পক্ষে বড় অংশের কথাটা বলেছে জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টির কথা এখন বিশাল অংশের মানুষ শোনে, বিশাল অংশের মানুষ। এবং আমি আমার 25 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি জাতীয় পার্টি এখন স্ট্রংগেস্ট এভার আদর্শিক দিক থেকে। কারণ আমাদেরকে ধাক্কা মেরেছে, আগুন দিয়েছে, লাঠিচার্জ করেছে, ধাওয়া করেছে, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, টিকে গেছি। তো এটা হচ্ছে রাজনীতিক আমাদের একটা অবস্থান হয়ে গেছে। বিদেশিদের ইন্টারফারেন্স বাংলাদেশে আছে। বিএনপির সময় যখন বিএনপি 1,28,00,000 ভুয়া ভোট করলেন, তারপরে 63 জেলায় যখন বোম মারা হলো, যখন 21শে আগস্ট ঘটলো, বাংলা ভাইয়ের আবির্ভাব হলো, তারপরে বিএনপি একটা নিয়ন্ত্রিত ভোট করতে চাইলো, নিয়ন্ত্রিত ইলেকশন কমিশনার দিয়ে, নিয়ন্ত্রিত চিফ অ্যাডভাইজার দিয়ে, তখন লগি বইটা হলো। তখন বাংলাদেশে প্রথম বিদেশিরা ব্যাপক হারে ঘন ঘন বসতো। ওদের একটা ক্লাবও ছিল, নাম দিয়েছিল একজন পত্রিকার, টুইসডে ক্লাব। ওরা টুইসডেতে সব ডিপ্লোম্যাটরা বসতো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি অ্যান্ড আদার্স। ওরাই 111 এনেছে, ওরাই 111-এর লিস্টটা ঠিক করেছে, কারা কারা অ্যাডভাইজার হবে, ওরাই এক্সিট পয়েন্টে আবার সব কিছু করেছে। ওই যে একবার আমরা এক হতে পারলাম না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4টা দল বসতে পারলো না, কথা বলতে পারলো না, সমাধান করতে পারলো না, তখন জামাতও ছিল। এই সমস্ত কুকর্মের সঙ্গে তখন জামাত জড়িত। তো তারা কিন্তু তখন ইসলাম করেনি, তখন জামাত ইসলাম করেছে। মানে এই খারাপ কাজগুলো বিএনপির তারা ঠেকায়নি, প্রমোট করেছে। ফলে যেটা ঘটেছে, ওই যে বিদেশিদেরকে যাওয়ার অভ্যাস হয়ে গেছে আমাদের, সে অভ্যাসটা সকল দলের মধ্যেই আছে। আমি সকল বললাম, বাকিটা বলতে যাচ্ছি না। এরপরে দেখা গেল আওয়ামী লীগ আবার 14 সালে একতরফা ভোট করছে। আন্দোলনে আওয়ামী লীগকে বিএনপি বা অন্যরা সহাতে পারছে না, স্বাভাবিকভাবেই তখন তারা বিদেশিদের দ্বারস্থ হয়েছে, সবার কাছে অভিযোগ করেছে, সবাই প্রেশার দিয়েছে। ওই প্রেশারেই ফল তো 24। ওই প্রেশারের ফলে পেন্টাগন যখন 24-এর আন্দোলন হচ্ছিল, তখন পেন্টাগন এভরিডে ব্রিফিং দিচ্ছিল, এভরিডে পেন্টাগন থেকে ব্রিফিং হচ্ছিল। এখন কিন্তু ব্রিফিং দেয় ওয়াশিংটন, তখন দিচ্ছিল পেন্টাগন, ন্যাচারালি। তো অবশ্যই বিদেশিদের ইন্টারফারেন্সটা লজ্জাকর, দুঃখজনক। ইন্ডিয়াতে এই ধরনের কোনো ইন্টারফারেন্স নাই, পৃথিবীর অনেক দেশেই ইন্টারফারেন্স নাই, আমাদের দেশে হচ্ছে। এটা জাতি হিসাবে আমাদের জন্য দুঃখজনক। কিন্তু ওই যে 4টা দল যদি একত্রিত হতে পারতো, এখনও আপনি একটা বড় অংশকে বাদ দিচ্ছেন। যাদেরকে বাদ দিচ্ছেন তারা এই 14 বছর বিএনপি যেভাবে ঘুরেছে, তারাও ঘুরবে বিদেশিদের কাছে, ঘুরে একটা পর্যায়ে সমর্থন আনবে। বিদেশিরাও তো দুভাগ হয়ে আছে, নিউ কোল্ড ওয়ার, রিজিওনাল কোল্ড ওয়ার। হ্যাঁ, এখানে চায়না ইন্ডিয়া কনফ্লিক্ট আছে, চায়না ইউএসএ কনফ্লিক্ট আছে, রাশিয়া ইউএসএ কনফ্লিক্ট আছে, বিভিন্ন রিজনালিজম আছে। তো এর মধ্যে দিয়ে তারা বাংলাদেশে তাদের পলিসিটা ইমপ্লিমেন্ট করবে। আমরা সবাই একটা ভুলই করি, যে বিদেশিদের কাছে গিয়ে কিন্তু দেশের কোনো উপকার হবে না। তারা এখানে আসবে তাদের দেশের এজেন্ডা নিয়ে, সে দেশ যে দেশই হোক, তাদের দেশের এজেন্ডা নিয়েই আসবে এবং তাদের দেশের এজেন্ডাই বাস্তবায়ন করবে। এরশাদের আমলে ভারতেরকে 1 ইঞ্চি জায়গা কিন্তু বাংলাদেশ কখনো দেয়নি 8 বছরে, এবং বাংলাদেশের শান্তি বাহিনী কন্টেইন করেছিল এরশাদ কমপ্লিটলি, তিস্তা ব্যারেজ করেছিল ওয়াটার সোভারেন্টির জন্য। তো জাতীয় পার্টিকে যে বলা হয় ভারতকে জড়িয়ে, এটা আমি মনে করি পলিটিক্যাল প্রপাগান্ডা। প্রতিবেশীর, শক্তিশালী প্রতিবেশীর সাথে সকলকেই পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট করতে হয়। সেটা জামাত যদি ক্ষমতায় আসে, জামাতও করবে, এবি পার্টি আসলে এবি পার্টিও করবে, বিএনপিও করেছে, জাতীয় পার্টি ক্ষমতা থাকা অবস্থায় করেছে। এটা কোনো অন্যায় না, অ্যাজ লং অ্যাজ আপনার সোভারেন্টি প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, বাংলাদেশে গত 3টা ভোটে একটা জিনিস দেখা গেছে, যে বাংলাদেশে আওয়ামী লীগ থাকুক, এটা ভারতের একটা আকাঙ্ক্ষা হয়ে দাঁড়িয়েছিল। এইখানে আমার মনে হয় ভারত কিছুটা স্ট্র্যাটেজিক ভুল করেছে, এবং যে কারণে বাংলাদেশের বিপুল অঙ্কের মানুষ ভারত বিরোধী হয়ে গেছে। বিপুল অঙ্কের দল যারা মূলত ভারত বিরোধী ছিল না, তারা ভারত বিরোধী হয়ে গেছে। তো ভারতের উচিত ছিল মানুষের সাথে সম্পর্ক করা, দলের সাথে না। তারা আওয়ামী লীগকে পেয়ে অন্ধ হয়ে গিয়েছিল, তারা শেখ হাসিনাকে পেলে অন্ধ হয়ে গিয়েছিল। ঠিক এইখানে তারা একটা স্ট্র্যাটেজিক ভুল করেছে। আর 18 ছিল আওয়ামী লীগের জন্য শেষ সুযোগ, যে একটা ইনক্লুসিভ ভোট হচ্ছে, সেই ভোটের মাধ্যমে একটা সমাধান করা। সেটা যদি এমন হতো 100 জনের বিরোধী দল হচ্ছে বিএনপি, সেটাও কিন্তু একটা সমাধান হতো। আওয়ামী লীগ ওই সমাধানের পথটা ধ্বংস করে ফেলেছে। এখন আওয়ামী লীগ বিধ্বস্ত, বীতশ্রদ্ধ, ঘৃণিত, নিগৃহীত। সেই আওয়ামী লীগকে যদি আপনি ঠেলে দেন ভোট থেকে, সব কিছু থেকে দূরে দেন, তাহলে হয়তো বা 5 বছর পরে অনেকেই বলবে যে সমাধানের সুযোগ 25-এও একটা ছিল, 26-এও একটা ছিল, কিন্তু কেউ নেয়নি। এই দ্বন্দ্ব, এই বিভাজনটাকে কোথাও না কোথাও শেষ করতে হবে। ইউনূস স্যার এটাকে শেষ করতে পারতেন, উনি এটাকে শেষ করলেন না।